আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টার মতন বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। আকাশটা একটু মেঘলা মেঘলা, আবার একটু রৌদ্র ওঠে, এরকমই দিনটা চলতেছে। তারপরে বাহিরটা একটু দেখালাম তোমাদের। চলে আসলাম রান্নাঘরে। গতকালকে রাত্রে শাপলা এনেছে, এটাকে বাছতে হবে। আর এদিকে আজকে কি নাস্তা বানাবো সেটাই একটু গুছিয়ে নিই। আজকে আলু ভাজি করব, সিদ্ধ আটা রুটি বানাবো। অনেক দিন যাবত আলু ভাজি আর সিদ্ধ আটা রুটি খাওয়া হয় না, তারপরে তাই করি। আর এদিকে গতকালকে একটু দুধ ছিল, চা বানাবো। এখন একটু জাল দিয়ে নিই, পরে চা বানাই। আর এদিকে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। গতকালকে রাত্রে কয়েকটা না, 1 কেজি ইলিশ এনেছিল, ছোট ছোট ইলিশ। 6টা ইলিশ উঠেছিল 1 কেজির মধ্যে। এখন একটু তো ইলিশের দামটা কম, এই জন্য গতকালকে রাত্রে এনেছে। তারপরে আলু ভাজিটা কেটে নিই। আলুটা কেটে ধুয়ে ভাজিটা বসিয়ে দিব, আলুটা কাটা হোক। আলুটা কাটা হয়ে গেছে, সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, আর তেলের মধ্যে শুকনো মরিচ ছেড়ে দিলাম। এখন আলুটা ছেড়ে একটু লবণ দিয়ে দিই। তারপরে আস্তে আস্তে ভাজিটা করি। আর এই চুলায় আটাটা সিদ্ধ করে নিই, পানিও গরম দিয়ে দিব। তারপরে এই যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি, পানিটাও বলক এসে পড়েছে, একটু লবণ দিয়েছি পানির মধ্যে। এখন এর মধ্যে আটা দিয়ে দেবো। আর বাহিরে তো অনেকটাই বাতাস, দেখো আমার চুলার আঁচটা শুধু খালি এদিক ওদিক নড়াচড়া করে, মানে চুলার আঁচ। তারপরে এই যে আটা দিয়ে দিয়েছি। এখন আমার চিকন একটা লাঠি দিয়ে আমি আটাটা একটু সানিয়ে নিতেছি, মানে ভালোভাবে আটাটা সিদ্ধ করে নিই। তারপরে আটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে মথে নিই। গরম গরম মথা যাচ্ছে না, হাতে লাগে। একটু পানি দিয়ে আস্তে আস্তে মথে নিই। তারপরে লেচি কেটে নিই ছোট ছোট গোল গোল করে, তারপরে রুটি বানানো শুরু করে দিব। তারপরে তাওয়াটা চুলায় বসিয়ে দিলাম, একটা করে বানিয়ে নিই আর একটা করে ছেঁকে নিই। তারপরে এই যে মাশাআল্লাহ ভালোই ফুলেছে, এরকম প্রত্যেকটা রুটি বানিয়ে ফেলি। রুটি তো বানানো হয়ে গেল, এখন ডিম পুস করে নিই। মা তো রুটি দিয়ে ডিম পুস খায়, মা আবার আলু ভাজি খেতে চায় না। তারপরে এই যে দুধটা জাল দিয়ে নিতেছি, তারপরে একটু পরে চাপাতি দিব। আমি হালকা চিনি দিয়েছি। চাপাতি দুধটা একটু জাল হোক, তারপরে চাপাতিটা দিই। আর এদিকে আরেকটু ডিম ভাজতেছি। সারামণি বলতেছে রুটি দিয়ে ডিম
পোস্ট খাবে। আর পাশে চুলায় তো চা আস্তে আস্তে হচ্ছে। আর রুটিগুলো একটু বক্সে রেখে দিই। দুইটা রুটি একটু বেশি ভাজা হয়ে গেছে, এই দুইটা আমি আর সাইদুলের বাবা দরকার হলে খাবো না। আর একটু বেশি ভাজা হলে আবার মেয়েরা খেতে চায় না। তারপর তো নাস্তাটা হয়ে গেল, মাকে দিলাম, সাইদুলের বাবাকে দিলাম, সারামণিকে দিলাম। আমরা নাস্তা খেয়ে নিয়ে সাইদুলের বাবা আর আমি একসাথে নাস্তা করলাম। আমি ডিম পোস্ট নিয়ে একটা ডিম ভেজে নিয়েছি। আর যে সারামণি জান্নাত পাখিও আসলো, জান্নাত পাখিকে কত বললাম একটু ডিম পোস্ট খাও, একটু রুটি খাও, কিচ্ছুই খেলো না। আমি চা ঢেলে আনতে আনতে এদিকে সাইদুলের বাবাও খাওয়া হয়ে গেল, এখন আমি বসে খেয়ে নিলাম। তারপরে সাইদুলের বাবা মা সারামণি চা খেয়ে নিল। সারামণি তো রুটি খায় নামের, একটু খেয়ে আর খেলো না। তারপরে ও চা বিস্কিটই খেলো। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম রান্নাঘরে। এখন সব কিছু ধুয়ে নিই আর ঝুড়িগুলো সব র্যাকে রাখি। আর এদিকে শাপলাটাও বেছে নিব, আগে থাল বাসন কটা ধুই। থাল বাসন ধোয়া হয়ে যাওয়ার পর এখন মাছ দুইটা আইসটা তুলে নিই। এখানে তুলতে যে উপরে মানে এদিক ওদিক ছিটাছিটি করতেছে আইসটাটা, মনে করলাম কলপারে নিয়ে যায়, আইসটা তুলে তারপর মাছ দুইটা কাটবো না। মাছের আইসটাটা তুললে আনলাম, আনার পরে শাপলাগুলো বাছা হলো, ওইটাও রাখলাম। তারপরে মাছটা কাটতেছি, কাইনসা ফেলে ছোটো ছোটো মাছ, বেশি বড় না। মাছটা কেটে হালকা লবণ দিয়ে রাখবো, প্রায় ঘন্টা খানিক, মানে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে আসবো। আমি তো প্রতিদিন জহুরে নামাজ শেষ করে রান্নাঘরে আসছি, প্রায় 1টা বাজে আসলে আমার 2টা বাজে রান্না শেষ হয়ে যায়। মাছ তো কাটা হয়ে গেল, এখন শাপলাটা একটু হালকা লবণ মেখে রেখে দিই, কারণ শাপলার মধ্যে লবণ মেখে রেখে দিলে শাপলাটা অনেকটা নরম হয় আর ভালো হয়। আর আমি এই লবণ দিয়েছি, আর ভাজি করার সময় কোনো লবণ দিব না, যদি দরকার হয় দেবো, তা না। আর দেওয়াই লাগে না আমার এই মানে লবণে শাপলার মধ্যে ভিজে আর লবণ দেওয়া লাগে না। এখন ভালোভাবে মেখে রেখে দিব, যখন রান্না করব ভালোভাবে ধুয়ে চিপড়িয়ে নিব। তারপরে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন পাপোশগুলো বিছিয়ে নিয়ে আজকে ঘর মুছবো না, আমি একদিন পর পর ঘর মুছবো আর প্রতিদিনই সুন্দরভাবে ঝাড়ু দেব। আর তোমরা অনেকে আমাকে বলো, আপু তোমার দেওয়ালগুলো অনেকটাই কালো হয়ে গেছে। হ্যাঁ, আজকে থেকে অনেক আগেই তো রং দেওয়া হয়েছে। হ্যাঁ, রং করব, ধীরে ধীরে করব, একসাথে তো সব করা যায় না। গ্যাসের রোজার ঈদের সময় আমার ড্রয়িং রুমের হাটবোর্ডগুলো লাগালাম, একটু পর্দা লাগালাম, একটু অনেকটাই খরচ। আস্তে আস্তে সব করতে হয়, একবারে তো সব করা যায় না। তারপরে সেই সময় হয়ে গেল দুপুরে 1টা, আমি রান্নাঘরে চলে আসলাম। ইলিশ মাছ রান্না করব, মানে ভোনা করব, শাপলা ভাজি করব আর ভাত, এই দুপুরে মেনু। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করি। রান্না তো বসিয়েছি আর এদিকে ঝুপঝুপি বৃষ্টি নেমে গেল, তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলি নিয়ে আসলাম। প্রথমে ঘুরি ঘুরি, পরে অনেক জোরে বৃষ্টি হয়েছিল। আর এদিকে যেহেতু ইলিশ মাছটা রান্না করব, আর আজকাল তো পুরান
পেঁয়াজ। এটা চিকন করে তো তেমন একটা কাটতে পারি না, হাতে মাখাও হয় না, আর যেহেতু ছোটো মাছ এই জন্য হাতে মাখা করলাম না। একটু কষিয়ে ইলিশ মাছটা ভুনা করলাম, তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম, আস্তে আস্তে একটু মজুক, তারপরে ময় মশলা দেবো। অত ভাজা ভাজা করবো না, একটু মজলেই ময় মশলা দিব। তবে অনেকটাই মজে গেছে। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, আর একটু লবণ দিব। আদা রসুন দিব না, ইলিশ মাছ তরকারিতে আদা রসুন দেওয়া লাগে। আমি তো আগে সবসময় ইলিশ মাছের তরকারিতে আদা রসুন দিয়ে খেতাম। যখন থেকে ব্লগ শুরু করেছি আমার ভিউয়ার্সটা দেখতো, তখন বলতো আপু তুমি ইলিশ মাছে আদা রসুন দিও না, আদা রসুন না দিয়ে খেয়ে দেখো। আলহামদুলিল্লাহ, আদা রসুন না দিয়ে খেয়ে দেখি ভালোই লাগে ইলিশ মাছ। এখন থেকে আমি ইলিশ মাছে আদা রসুন দিই না। এই প্রায় আজকে 2-3 বছর যাবত ইলিশ মাছে আদা রসুন ছাড়াই রান্না করি। এখন একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলাটাকে। তারপর তো মশলা কষানো হয়ে গেল, এর মধ্যে ইলিশ মাছটা দিব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি। আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর শাপলা ভাজিটা বসিয়ে দিয়ে রসুনটা ভাজা হয়েছে, কালিজিরা আর শুকনা মরিচ ছেড়ে দিলাম, একটু ভেজে শাপলার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ দিয়েছি। আস্তে আস্তে জালে এটাও ভাজি করি। তারপর তো হয়ে গেল ইলিশ মাছের ঝোল বা দু পেঁয়াজও বলতে পারো, ছোট ছোট ইলিশ মাছ ভোনা। আর এদিকে পেঁয়াজ কেটে রাখতেছি। আর এই যে শাপলা ভাজিটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো। দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলাম, শাপলা ভাজি, ইলিশ মাছ ভোনা আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সাদুল বাবা চলে আসলো, আমরা দুপুরে খাবার খেয়েও নিতেছি। তারপরে এই যে আমি খেয়ে নিলাম, নিয়েছি লেবু আর গাছের মরিচ, আর সকালে আলু ভাজি আছে, শাপলা ভাজি দিয়ে খেয়ে নিলাম। আর আমার কাছে তো শাপলা ভাজি অনেক ভালো লাগে, তোমরা জানোই। আর এই যে গাছের মরিচ নিয়েছি। বিকেল দিক দিয়ে তো আমার তেমন ভিডিও করা হয় না, সন্ধ্যার পরেই আবার রান্নাঘরে চলে আসলাম। নুডলস রান্না করতেছি, মানে রামেন নুডলস বলতে পারো। এই যেখানে সব ময় মশলা দিয়ে নিয়েছি, এখানে একটু সয়া সস, তারপরে ওয়েস্টার্ন সস, তারপরে ম্যাজিক মশলা, তারপরে একটু মানে আদা, একটু রসুন কুচি, একটু সস, এই আর গরম তেল আর চিলি ফ্লেক্স এগুলো দিয়েছি। এখন সিদ্ধ করে এর মধ্যে ঢেলে দিয়েছি, 2টা ডিম পোস্টও নিয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এরকম করে রামেন নুডলসটা খেতে। এই নুডলসটা আর আমি চুলায় জাল দিই না, মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আমি আর সাবা খেলাম, সাবা কাঠি দিয়ে আজকে তুলতেই পারতেছে না। আর এই নুডলসটা পাস্তা নুডলসের মতন, পাস্তা যেমন নুডলস সেই নুডলসটা এটা। সাবা তো তুলতেই পারতেছে না। তারপরে খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সারামণিও তুলতে পারতেছিল না, পরে কাঁটা চামচ দিয়ে সবাই খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।